জামাতের আমিরের সাথে বৈঠকের পর চরমোনাই পীর এখন বিএনপিকে নিশানা করেছে। বিএনপিকে উদ্দেশ্য করে নানা রকম বক্তব্য রাখছে। বিষয়টা এমন মনে হচ্ছে যেন জামাতের সাথে জোট করার পর ক্ষমতা নিশ্চিত, এমন একটি ভাব তাদের মধ্যে পেয়ে বসছে। যাই হোক, এটা ভালো, কনফিডেন্স থাকা ভালো, কিন্তু কথায় কথায় বিএনপিকে টার্গেট করা কি ঠিক কিনা এটাও ভাবতে হবে। রেজাউল করিম বলছেন, চরমোনাই পীর, বিএনপি যা করবে তা আমরা এখন দেখছি। হ্যাঁ, বিএনপির কিছু দুর্নাম বদনাম তো আছেই, এটাই কি সব? বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব কি সেইভাবে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, পারছে না কোথাও কোথাও। কিন্তু এটা বিএনপিকে যদি তৃণমূল পর্যায়ের কিছু ঘটনাগুলিকে নিয়ে যদি পুরো বিএনপিকে যদি ব্লেম করা হয়, সেটা কি দুঃখজনক হবে না? এই কয়েকদিন আগেই তো একসাথে আন্দোলন সবাই। চরমোনাই পীর বলছেন, দুটি ইসলামী দলের সৌজন্য সাক্ষাতে অনেকের গাত্রদাহ শুরু হয়েছে। 53 বছরে যারা দেশকে ফ্যাসিবাদ ছাড়া কিছুই দিতে পারেনি, বিএনপি নতুন করে আর কি দেখাবে? এই প্রশ্ন রেখে তিনি বলেন, তারা যা করবে তা আমরা এখন তো দেখছি। অর্থাৎ ওই যে নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, তারপর দখল, চাঁদাবাজি, ওই কথাটা আনছে। জামাতে ইসলামীর আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের প্রসঙ্গ টেনে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম কথা বলেন। শনিবার ওয়াসা ভবনের পাশে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন। রেজাউল করিম বলেন, দুটি ইসলামী দলের সৌজন্য সাক্ষাতে অনেকের গাত্রদাহ শুরু হয়েছে। 53 বছরে যারা দেশকে ফ্যাসিবাদ ছাড়া কিছুই দিতে পারেনি, তাদের নতুন করে দেখার কিছু নেই। তিনি বলেন, 5ই আগস্টের পর মানুষ নতুন করে ভাবতে শুরু করেছে, তারা ইসলামের পক্ষে একটা বাক্স চায়। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। দেশে ইসলামী ও সমমনা দলগুলোকে কিভাবে কাছে এনে একটি বৃহত্তর সমঝোতা গড়ে তোলা যায় এবং নির্বাচনে একটি বাক্স দেওয়া যায়, সেটা জনগণের চাহিদা। রাজনীতির উদ্দেশ্য দেশ, জাতীয় মানুষের কল্যাণ নিশ্চিত করা উল্লেখ করে তিনি বলছেন, স্বাধীনতার পর সরকারগুলো জনগণের সেই আশা পূরণে ব্যর্থ হয়েছে। এদের নতুন করে দেখার আর কিছু নেই। 5ই আগস্টের পর একটি দল ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে, অর্থাৎ বিএনপিকে উদ্দেশ্য করেই বলছেন। তিনি বলেন, বিএনপি নতুন করে আর কি দেখাবে? তারা যা করবে তা আমরা এখন তো দেখতে পাচ্ছি। ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের পর মানুষ আশার আলো দেখছে। নীতি ও আদর্শের নাম ইসলাম, যাদের কথা ও কাজের মিল আছে, তাদের ক্ষমতায় পাঠাতে হবে। নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না, অর্থাৎ বিএনপি আসলে ফ্যাসিবাদ আসবে, এরকমই একটা ইঙ্গিত তিনি দিচ্ছেন। যাই অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেন, ভালো নীতি ও নেতারা দ্বারা দেশ চালালে দেশ ভালো চলবে, মানুষ ইসলামের বিজয় চায়। যাই হোক, এখন তিনি বলছেন, আবার দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাল মাদানী বলছেন, জালেম স্বৈরাচার হাসিনা সরকার দেশ ধ্বংস করেছে। জুলাই অভ্যুত্থানের পর দখল, বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদার হাত বদল হয়েছে। বিগত বিএনপি সরকারের আমলে দুর্নীতিতে দেশ 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। যা কথাবার্তার মধ্যে আছেই বিএনপির বিরোধিতা। এখন কি আগামীতে বিএনপি ভার্সেস এই ইসলামী দলগুলো, এটাই কি মুখোমুখি একটা অবস্থান দাঁড়াবে কিনা আগামী রাজনীতির চিত্র, সেটাই ভাবছি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।